এটা হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স। এখানে হচ্ছে আমরা একটি শু ক্যাবিনেট করেছি। আমরা লবির দুটো ওয়ালই সেম ডিজাইন করেছি। শো পিস হিসেবে ইউজ করতে পারবে এবং বুকশেলফ হিসেবে ইউজ করতে পারবে। আমাদের এই স্পেসটি হচ্ছে এই ফ্ল্যাটের একটা সার্কুলেশন একটা এরিয়া। এগুলো হচ্ছে মোটামুটি 20-22 বছরে তেমন কিছুই হয় না। ট্রেস করা হয়েছে এবং একটি বাফেট কাউন্টার রাখা হয়েছে। জিপসাম দিয়ে করেছি, জিপসাম বোর্ডটি ইউজ করেছি। এই সি বেডরুমে হচ্ছে একটি ক্লোজেট, একটি রিডিং টেবিল। এই ফ্ল্যাটের কিচেন রুমটা হচ্ছে আরো ছোট ছিল, ডাইনিং রুমে চলে আসলাম। এখানে হচ্ছে একটি ডিনার অর্গান করা হয়েছে। আমাদের এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম জন্য হচ্ছে একটি রিডিং টেবিলের ব্যবস্থা করা হয়েছে। দেখাই এখানে হচ্ছে মেইনলি হ্যাঙ্গার পোর্শন, থার্ড বেডরুম, এটা একটি চাইল্ড বেড। এখানেও সেম ভাবে হচ্ছে একটি ক্লোজেট করা হয়েছে এবং এটা হচ্ছে আমাদের এই ফ্ল্যাটের একটি সি বেডরুম। ফুল ওয়ালটাকে হচ্ছে প্যানেলিং করেছি। এখানে কাটলারি বাস্কেট এবং প্রতিটা ফিটিংসই হচ্ছে হাইড্রোলিক। এখানে হচ্ছে আমাদের একটা ভার্টিক্যাল ডবল পুল আউট রয়েছে। আমাদের সব কাজই হচ্ছে স্কয়ার ফিট হিসাবে হয়ে থাকে। বেডের হেড পার্টটা মানে ব্যাকগ্রাউন্ড, বেডের ব্যাকগ্রাউন্ড। আসসালামু আলাইকুম আকিব ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো ভাই অনেক ভালো আছি, মনটা আরো ভালো হয়ে গেল। এত সুন্দর একটা প্রিমিয়াম কাজ করেছেন ভাইয়া। আজকে যে জায়গাটা এসেছি আমরা বা যে ফ্ল্যাটের কাজ করেছেন এটা লোকেশনটা যদি বলতেন আমাদের। এই আমাদের যে ফ্ল্যাটটি কাজ হয়েছে এটা হচ্ছে মগবাজার দিল রোডে অবস্থিত। এরকম কাজ তো এখন যে কোনো জেলায় বা যে কোনো জায়গায় আপনাদের দিয়ে করাতে পারবে ভাইয়া? জি ভাই, অবশ্যই করাতে পারবে। যদি কেউ আপনাদের এই কাজ ভালো লাগে আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে ভাইয়া? আমাদের হচ্ছে যোগাযোগ করার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে acroninterior.com.bd আমাদের ওয়েবসাইটটি। এটা ভিজিট করলে হচ্ছে আমাদের ব্যাপারে আরো ইনফরমেশন জানতে পারবে এবং ফোন কল এবং ফেসবুক পেজে ইনস্টল করলে আরো আমাদের ব্যাপারে জানতে পারবে। ওকে, সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো ডিটেইলস জানতে পারবে। তো ভিউয়ার্স, প্রতিনিয়ত কোথায় ভালো মানের ইন্টেরিয়র কাজ করাবেন তাই জানানোর চেষ্টা করি এই পেজের মাধ্যমে। যারা পেজে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে আপনার ফেসবুক পেজে রেখে দিবেন, পরবর্তী প্রয়োজনে অবশ্যই কাজে লাগবে। তো চলেন একে একে ঘুরে ঘুরে কাজের কোয়ালিটি এবং মান সম্পর্কে একটু ধারণা দিই। এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের এন্ট্রান্সটা দিয়ে শুরু করি। আমাদের এটা হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স। এখানে হচ্ছে আমরা একটি শু ক্যাবিনেট করেছি এবং শু ক্যাবিনেটের উপর থেকে ফুল এন্ট্রান্স থেকে আমরা হচ্ছে একটা লোভার ডিজাইন করেছি এবং হচ্ছে এটি পলিশ করা হয়েছে আর কি। এন্ট্রান্সে শু ক্যাবিনেট করা হয়েছে। এখানে বিভিন্ন অনেকগুলো তাক আছে, এখানে অনেকগুলো শু রাখা যাবে বাইরে থেকে এসে, এবং এখানে দুটো ড্রয়ারও করা হয়েছে। এরপর হচ্ছে আমাদের যে এন্ট্রান্স লবি, আমরা লবির দুটো ওয়ালই হচ্ছে সেম ডিজাইন করেছি লোভার করে এবং হচ্ছে ন্যাচারাল পলিশ এটা দিয়ে হচ্ছে করা হয়েছে। এন্ট্রান্সে একটি ঝাড়বাতিও রাখা হয়েছে। এরপর হচ্ছে আমাদের এই ফ্ল্যাটের ড্রয়িং রুম। আমাদের হচ্ছে ড্রয়িং রুমে হচ্ছে দুটো পার্টিশন করা হয়েছে ওপেন শেলফ ভাবে, এবং আমাদের যদি এদিকে একটু দেখাই এখানে হচ্ছে একটি ওপেন বুকশেলফ করা হয়েছে। মেইনলি এটা একটি গ্লাস করে হচ্ছে পুষ্পালা দেওয়া হয়েছে যেটা ময়লা যাতে ভেতরে না যায়, এবং এটা শো পিস হিসাবে ইউজ করতে পারবে এবং বুকশেলফ হিসাবে ইউজ করতে পারবে। এই টিভি ক্যাবিনেটে করা হয়েছে। টিভি ক্যাবিনেটটি হচ্ছে আমরা টোটাল টিভি ক্যাবিনেট হচ্ছে এসপিএল শীট দিয়ে করেছি আর কি। আর নিচে কি ড্রয়ার হয়েছে এখানে? জি, এটা হচ্ছে ড্রয়ার করা হয়েছে, হচ্ছে একটা ওপেন শেলফ রাখা হয়েছে আর কি। এগুলা মোটামুটি কত বছর ব্যবহার করা যাবে ভাই? এগুলো মোটামুটি হচ্ছে যেহেতু এসপিএল শীট দিয়ে ভিতরে হচ্ছে গর্জন প্লাই, উপরে হচ্ছে এসপিএল শীট, এটি আসলে ওয়াশেবল, ওয়াটার প্রুফ, হিট প্রুফ, স্ক্র্যাচ পড়া না সহজে। তো এগুলো হচ্ছে মোটামুটি 20-22 বছরে তেমন কিছুই হয় না। এগুলো মোটামুটি আমরা আসলে ইউজ করতে পারবেন। ওকে, এগুলো আপনারা সাধারণত সিলিং এ কি কাজ করছেন? আমরা সিলিং এ হচ্ছে জিপসাম দিয়ে করেছি, জিপসাম বোর্ডটি ইউজ করেছি। সিলিং এ হচ্ছে আমরা গ্যালারি সিলিংটা করেছি আর কি, যেহেতু ফ্ল্যাটটি যাতে ক্লামজি না লাগে। হোয়াইটের মধ্যে, আর এখন কিন্তু এইটাই কিন্তু স্ট্যান্ডার্ড লাগে এবং দেখতেও ইউনিক লাগে, তাই না? জি। ওকে, দেখেন আমরা যদি একটু কাজটা দেখাই খুবই সুন্দর। এরপরে চলে যাব হচ্ছে আমরা ডাইনিং স্পেসে। এখানে ডাইনিং এ কি কাজ করছেন ভাইয়া? এরপর হচ্ছে আমরা ডাইনিং রুমে চলে আসলাম। এখানে হচ্ছে একটি ডিনার অর্গান করা হয়েছে। এই পাশে হচ্ছে একটা ফাঁকা স্পেস রাখা হয়েছে। এখানে হচ্ছে ক্লায়েন্টের হচ্ছে একটি ডাবল ডোর ফ্রিজ হবে, এই জন্য হচ্ছে এটা ফাঁকা রাখা হয়েছে, এবং এরপর থেকে হচ্ছে আমরা টোটাল ডিনার অর্গানটা করেছি। উপরে হচ্ছে আমাদের কিছু লুক্রেটিভ কিছু ডিনার সেট থাকবে এবং নিচে একটি বাফেট কাউন্টার আছে, এবং নিচে হচ্ছে আপনার স্টোরেজ রাখা হয়েছে। আমাদের হচ্ছে এটি নিচে হচ্ছে একটি স্টোরেজ করা হয়েছে এবং একটি বাফেট কাউন্টার রাখা হয়েছে। উপরে হচ্ছে একটি স্টোন টপ দেওয়া হয়েছে, আর ব্যাকে হচ্ছে আমরা একটা ফাঁকা স্পেস ছিল, ওয়ালটি ছিল, এখানে হচ্ছে আমরা ব্যবহার মিরর করেছি আর কি। আমাদের এই স্পেসটি হচ্ছে এই ফ্ল্যাটের একটা সার্কুলেশন একটা এরিয়া। তো আমরা হচ্ছে এখানে একটি কমন বেসিন রেখেছি। এখানে একটা মেইনলি হচ্ছে একটি লাইটিং মিরর হবে। এই আসলে ফ্ল্যাটের এখন টুকিটাকি কিছু কাজ বাকি আছে। তো আমরা একটা অলরেডি এখানে হচ্ছে আমরা বেসিন লাইট যেটা সেটা আমরা সেট করে দিয়েছি, এবং এখানে একটি ফ্যান্সি টপ বেসিন করা হয়েছে। যদি দেখাই সিলিংও হোয়াইটের মধ্যে একদম সিম্পল কাজ হয়েছে। আর এই সাইডে কি কাজ করছেন ভাই? এই সাইডে হচ্ছে আমরা ফুল ওয়ালটাকে হচ্ছে প্যানেলিং করেছি। এটা দুটো কারণ, একটি হচ্ছে এই ওয়ালটি হচ্ছে ড্যাম ছিল, তো ড্যাম হওয়ার কারণে হচ্ছে আমরা আবার পেছনে হচ্ছে পিভিসি দিয়ে দেন ওইটার উপরে হচ্ছে একটি স্পেস শীট দিয়ে দেন
টোটাল কাজটা করা হয়েছে প্যানেলিং এবং টি-বিট ইউজ করা হয়েছে, এখানে এল-বিট ইউজ করা হয়েছে। টোটাল কাজটি হচ্ছে আমরা প্রিমিয়াম লুক আসার জন্য হচ্ছে ডিজাইনটা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের এই ফ্ল্যাটের হচ্ছে কিচেন রুম। ফ্ল্যাটের কিচেন রুমটা হচ্ছে আরো ছোট ছিল, এখানে একটা ওয়াল ছিল এবং হচ্ছে এখানে একটি ডাউন ছিল, পরে হচ্ছে আমরা এটাকে ভেঙে টোটাল বড় একটি কিচেন করেছি। ফ্ল্যাটের হচ্ছে কিচেনটাতে আমাদের যদি একটু দেখাই, আমরা কিছু অ্যাক্সেসরিজ ইউজ করেছি, এখানে কাটলারি বাস্কেট এবং প্রতিটা ফিটিংসই হচ্ছে হাইড্রোলিক। এবং এই সাইডে যদি একটু দেখাই, এখানে হচ্ছে আমাদের একটা ভার্টিক্যাল ডাবল পুল আউট রয়েছে। এখানে হচ্ছে সিম্পলির মধ্যে যতটুকু দরকার ক্লায়েন্টের ততটুকুই হচ্ছে অ্যাক্সেসরিজ দেওয়া হয়েছে। আর টোটাল টপ ক্যাবিনেট 3 লেয়ারে কাজ করা হয়েছে, এইচপিএল এর উপরে কাজটা করা হয়েছে টোটাল কাজটা। ঠিক আছে, এগুলা কি স্কয়ার ফিট হিসেবে না কন্টাক্টে কাজ? এটা হচ্ছে আমরা টোটাল ফুল আমাদের সব কাজই হচ্ছে স্কয়ার ফিট হিসেবে হয়ে থাকে। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই ফ্ল্যাটের একটি সি বেডরুম। আমরা এই ফ্ল্যাটের হচ্ছে একটি ক্লোজেট, একটি রিডিং টেবিল এবং এই সাইডে হচ্ছে একটি গ্যাপ ছিল, এটাকে হচ্ছে আমরা একটি ক্যাবিনেট হিসেবে করেছি এবং এই জায়গায় হচ্ছে মেইনলি হচ্ছে এই বেডটা থাকবে। এখনো ক্লায়েন্ট তো আসে নাই, তাই না? এখনো ক্লায়েন্ট আসে নাই, ক্লায়েন্ট হচ্ছে এরপরে ফার্নিচার উঠাবেন, তো সবকিছু অন প্রসেসে আছে, আমাদেরও টুকিটাকি কিছু কাজ বাকি আছে। এবং এখানে যদি একটু দেখাই, এখানে হচ্ছে মেইনলি হচ্ছে আমরা একটি হ্যাঙ্গার পোর্শন এবং হচ্ছে শেলফ পোর্শন করেছি, যেহেতু স্পেস কম ছিল এবং ক্লায়েন্টের হচ্ছে ছেলে থাকবেন, তো ওনার জন্য হচ্ছে একটি রিডিং টেবিলের ব্যবস্থা করা হয়েছে। টোটাল লুকটা হচ্ছে এরকম আসছে। এগুলো এইচপিএল বোর্ডের উপরে, তাই না? আমাদের এই ফ্ল্যাটের সব প্রতিটি কাজই হচ্ছে গর্জন প্লাইয়ের উপরে হচ্ছে এইচপিএল বোর্ড পেস্টিং করে দেন ফুল কাজটাই করা হয়েছে। এটি হচ্ছে আমাদের এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম। এখানে হচ্ছে একটি বড় ক্লোজেট এবং একটি ড্রেসিং ইউনিট করা হয়েছে এবং একটি বেড হেড প্যানেল করা হয়েছে এবং বেড হেড প্যানেলের উপরে ঠিক লুক আসার জন্য হচ্ছে একটু লাইটিং করা হয়েছে। এখানে বেডটা বসবে, এটা হচ্ছে বেডের হেড পার্টটা মানে ব্যাকগ্রাউন্ড, বেডের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা থাকবে। এবং এই জায়গাটাতে হচ্ছে এই রুমের এসিটা হচ্ছে আমরা যেহেতু এখানে হোলটা ছিল, তো হচ্ছে ক্যাবিনেটের উপরে হচ্ছে আমরা এসিটাকে এইভাবে সেটিং করেছি আর কি। এখানে যদি একটু দেখাই, এখানে হচ্ছে মেইনলি হ্যাঙ্গার পোর্শন হয়েছে, ভিতরে অনেক ড্রয়ার আছে, তাই না? অনেক কিছু রাখতে পারবে। ভিতরে হচ্ছে অনেক ড্রয়ার রাখা আছে এবং হ্যাঙ্গার পোর্শন রাখা আছে, উপরে শেলফ পোর্শন রাখা আছে এবং এই সাইডে হচ্ছে আমরা টোটালটা আলাদা একটি শেলফ পোর্শন রেখেছি আর কি। টোটালি হচ্ছে ইনসাইড ভিউটা হচ্ছে আমাদের এরকম ফাংশনাল ভাবে করা হয়েছে। এগুলো সবই এইচপিএল বোর্ড না অ্যাক্রিলিকের উপরে? এগুলো আমাদের এই ফ্ল্যাটের সব কাজই হচ্ছে এইচপিএল এর উপরে করা হয়েছে। আচ্ছা, বর্তমানে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে এইচপিএল, তাই না? এইচপিএল পপুলার হওয়ার কারণটা হচ্ছে এটি ওয়াশেবল, ওয়াটারপ্রুফ এবং হিট প্রুফ, স্কেচ পড়ে না সহজে, যার কারণে হচ্ছে লং টাইম ইউজ করা যায়। আমাদের এই ফ্ল্যাটের থার্ড বেডরুম, এটা একটি চাইল্ড বেড। এখানেও সেম ভাবে হচ্ছে একটি ক্লোজেট করা হয়েছে এবং একটি রিডিং টেবিল এবং বেড হেড প্যানেলটি করা হয়েছে আর কি। আর টোটালি হচ্ছে এখানে এসিটা বসবে, আর টোটাল ফাংশনাল সবকিছু করা আছে, জাস্ট হচ্ছে কিছু কাজ টেকনিক্যাল ইস্যুর কাজ কিছু বাকি আছে আর কি, যেটি আমাদের রানিং আছে। এবং এখানেও সেম হচ্ছে এখানেও হচ্ছে হ্যাঙ্গার পোর্শন রাখা আছে এবং নিচে আউটসাইড ড্রয়ার দেওয়া আছে এবং এই সাইডটাতে যদি একটু দেখাই, এখানে হচ্ছে শেলফ পোর্শন রাখা আছে। তো আকিব ভাই, আসলে ফ্ল্যাটের কাজ অনেক সুন্দর হয়েছে, আরো অনেক ভালো লাগতো যদি ক্লায়েন্ট থাকতো, ফার্নিচার থাকতো, এইসব জায়গাগুলোতে যদি বিভিন্ন ধরনের শোপিস থাকতো তাহলে আরো অনেক ভালো লাগতো, আরো ফুল ফিল লাগতো আর কি। তারপরে হচ্ছে আমরা একটা আইডিয়া দিয়ে দিলাম, তো একটু বলবেন, যেহেতু অনেক মোটামুটি বড় একটা ফ্ল্যাট, অনেক কাজ হয়েছে, সব দেখাতেও পারিনি, এই ধরনের কাজ করাতে গেলে কিরকম খরচ পড়তে পারে ভাই? একটু আইডিয়া দিলে ভালো হয়। আমাদের এই টোটাল ফ্ল্যাটটিতে হচ্ছে বেশিরভাগ হচ্ছে এইচপিএল শীট এবং গর্জন প্লাই ইউজ করা হয়েছে, তো এটি একটু তুলনামূলকভাবে একটু কস্টলি, তো অ্যাডভান্টেজও অনেক। তো অ্যাডভান্টেজের কথা বলতে গেলে হচ্ছে এইচপিএল শীটে হচ্ছে প্রথম অ্যাডভান্টেজটি হচ্ছে এখানে কোনো কালারের কোনো টাচ নেই এবং এটা ওয়াশেবল, হিট প্রুফ, ওয়াটারপ্রুফ, তো যার কারণে হচ্ছে লং টাইম একইভাবে কোনো কালার ডিসকালার হবে না, একইভাবে ইউজ করতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে বড় সুবিধা। তো আমাদের হচ্ছে এই ফুল ফ্ল্যাটের টোটাল যদি আমি একটা আইডিয়া দিই অ্যামাউন্ট কত টাকা খরচ হয়েছে, এটা হচ্ছে আপনার 12 to 14 lakhs এর মতো আসবে। মানে 12 থেকে 14 লাখ টাকার মধ্যে এত বড় একটা ফ্ল্যাট, এত সুন্দর একটা কাজ করে দিয়েছে। জি, তাও বর্তমান বাজারের হায়ার প্রোডাক্ট যেটাকে ওইটার উপরেই এইচপিএল, গর্জন, মানে ভালো মানের প্রোডাক্ট, এ গ্রেড ম্যাটেরিয়ালস সব ইউজ করা হয়েছে এবং এ গ্রেড ম্যাটেরিয়ালস দিয়ে ফুল বাসাটি করেছি। অ্যামাউন্টটি হচ্ছে ওইরকম হচ্ছে 14 লাখের মতো আসে। তাহলে আকিব ভাই একটু বলবেন, যদি কেউ কাজ দেখে বা কাজ করতে চায় কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে, কিভাবে প্রসেসটা বলে দিতেন আমাদের? আচ্ছা, আমাদের কাজের প্রসেসটি হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং হচ্ছে আমাদের ফার্স্ট থেকে যদি একটু বলতে যাই, সেক্ষেত্রে হচ্ছে যোগাযোগ করার পরে হচ্ছে ক্লায়েন্ট আমাদের কাজগুলো দেখবেন, বিভিন্ন ভিডিও এবং হচ্ছে যদি চান সাইটে আসতে পারেন এবং কাজের কোয়ালিটি দেখার জন্য। এরপর হচ্ছে আমাদের সবকিছু পছন্দ হলে হচ্ছে আমাদেরকে সাইটে ভিজিট করতে বলবেন। ভিজিট করা আমাদের ভিজিট টিম আছে, তো ওনারা হচ্ছে যে ফুল লেআউট, বাসার লেআউটটা নিয়ে আসবেন এবং হচ্ছে আমরা টোটাল বাসার ওনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট নিয়ে আমরা ডিজাইনটি করব, ফুল ফার্নিচার লেআউটটি প্রথমে হচ্ছে আমরা প্রপোজ করি, তো সবকিছু দেখানোর পরে হচ্ছে আমরা ডিজাইনটি শুরু করি।
ডিজাইন শুরু করার পর হচ্ছে তখন আমরা কোটেশন সাবমিট করে হচ্ছে আমাদের মেইনলি সবকিছু এগ্রি হলে আমরা কাজটা শুরু করে থাকি। সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের 64 জেলা ছাড়াও যারা প্রবাসী আছে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলে বিস্তারিত জানতে পারবেন। অবশ্যই জানতে পারবেন। ওকে, ঠিক আছে ভাই, এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।